নির্বাচনের পরে আপনি যদি বলেন আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করি? না না, আপনার বাড়ি কোথায়? আপনাকে বলবো আপনার বাড়ি কোথায়, আপনার বাবু কোথায়? না না, আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায় ভাই? কুমিল্লাতে ঢাকা কিভাবে আসলেন? না না, ঢাকা কিভাবে আসলেন? উনি তো মির্জাফরের মতো কিশোরগঞ্জে ঢাকা কিভাবে আসলেন? আয়রস্য কোথা থেকে নির্বাচন করেন? আয়রস্য কোথা থেকে? আয়রস্য কোথা থেকে? ঢাকা শহরে রাজনীতি করতে? না না, আরে কি করেন? আয়রস্য তো আছে, কোথায় পায় সে আয়রস্য? ব্যবসা করে, ব্যবসা করে তারপর ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসতো। আরে ভাই, ব্যবসা করি উনি ব্যবসায়ী, কোথা থেকে? সাধারণ মানুষ দেখলাম না তো, সাধারণ মানুষ দিতে হাজি ভাইকে টাকা দিতে দেখছি, ওনাকে টাকা দিতে দেখি নাই। আমরা হাজি ভাইকে টাকা দিতে দেখছি, আমরা রাস্তায় হাঁটলো হাজি ভাইকে টাকা দিত, আপনাকে টাকা দিতে দেখি নাই। হ্যাঁ, অটো টাকা দিচ্ছে, চাঁদার টাকা, এদিকে চাঁদার টাকা দিচ্ছে ওনারে। আরে তাহলে টাকা দিচ্ছে না কেন? কিসের টাকা দিচ্ছে? কিসের টাকা দিচ্ছে ওনাকে আমাকে বলেন। আমি কর্ম করতেছি, হবে আমি খাবো, আমি খাবো। আপনাকে তারিখের পরে আপনি রুটি কলা জমা দিয়ে যেখানে ডাবল সিগারেট খাইতেন, এখন নির্বাচন করছেন, এই টাকা পাচ্ছেন কোথায় আমাকে বলেন। হ্যাঁ বলেন, আপনি তো 2 মিনিট বলছেন। হ্যাঁ বলেন, আমার 1 মিনিট বলা, আপনি 5 মিনিট বলেন। আমি জন্মগ্রহণ করছি চাঁদপুরে। হ্যাঁ বলেন, আমার একটু বলতে দিয়ে। হ্যাঁ বলেন। তারপরে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগে যখন ইন্টার পাস করছি, ইন্টার পাসের পরে আমি ঢাকা কোচিং সেন্টারে আসছিলাম কোচিং করতে। হ্যাঁ বলেন। তখন আমাকে জেলে নিয়ে গিয়েছিল, 3 মাস জেলে ছিলাম। আমি তো ছোট মানুষ ছিলাম তখন, আমি তো এই রাজনীতি এগুলো কিছুই বুঝতাম না। পরবর্তীতে যখন ভার্সিটিতে আসলাম, আসার পরে হলো ছাত্রলীগ আমাদের এক রুমে রাখতো, যেখানে হলো 4 জনে। আরে ভাই, ওটা তো আপনি আরেক প্রসঙ্গে চলে গেলেন। আমি জিজ্ঞেস করছি আপনি রাজনীতি প্রসঙ্গের কথা। এই রাজনীতিতে হ্যাঁ বলেন, এবার আপনি ধৈর্য ধরে একটু বলেন। পরবর্তীতে দাবিতে যখন উঠলাম, আমাদের 4 জনের 40 জন একটা ছাত্রলীগ, আর আমাদের উপরে অত্যাচার করতো। পরে চিন্তা করলাম শেখ হাসিনা ঠিক কাজ করতেছে না, পরে আন্দোলন শুরু করলাম এবং টানা 6 বছর পড়াশোনা করছি। যখন পুরা ভার্সিটিতে 2000 ছাত্রলীগ ছিল, ছাত্র দল সহ মিলায়া ওই সময় যারা ইলেকশন করছে ছাত্র দলের, ওরা আমরা 200 জন দাঁড়ায় ছিলাম। এবং ছাত্রদল ছিল ঢাকা মেডিকেলের গেটে। আমরা টিএসসিতে থেকে ছাত্রলীগের মুখোমুখি মুখ রাইখা কথা বলছিলাম, ঠিক আছে। এরপরে শেষ করছি। ভারতের বিরুদ্ধে তখন কথা বলা যেত, বলেন, যাইতো না। তো তখন আমরা 54 দিন আমি একা রাজু ভাস্কর্যে বসেছিলাম, যাতে হলো সীমান্ত হত্যা বন্ধ করে। সীমান্ত মানুষ মানে না, ইলিয়াস আলী যে গুম হয়েছিল উনার বিরুদ্ধে বলছিল। পরবর্তীতে আমরা আন্দোলন করেছিলাম এবং আমি আন্দোলন করেছিলাম যে নয়াপল্টনে সবাই একসাথে হয়েছিল না, পরে সবাই একসাথে চলে গেছিল না, আবার দুপখোলা মাঠে গিয়েছিল না, আবার চলে গেছিল না। বলেন, বিশ্বাস করি আমরা চাইছি যে শেখ হাসিনাকে ফালাই দিই। আমরা ইনশাল্লাহ এটা সফল হয়েছি। কেমনে কিভাবে? এটা কোনো ব্যক্তি না, সবাই মিলে, আপনি সবাই মিলিত হয়েছি, সবাই মিলে। এখন তো দেখা যাচ্ছে সবাই মিলিত হয়েছি, শুধু আপনারাই বলছেন, আমরা সাধারণ আন্দোলনের সময় আমাদের বাড়ি করে থাকতে পারিনি। আমার ছেলেকে বাসা থেকে পুলিশ, আমার ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে, আমার ছেলেকে নেওয়ার জন্য আসছে, আমাকে বাইরে দিবি। বড় ভাই, আপনি তো আপনি কি বিএনপি করেন? না না না, উনি এখানে, আমি বাজারের দোকানদার, আমি বাজার কমিটি। আচ্ছা, আপনি বাজার কমিটি লোক, তাহলে আমার একটু শেষ করতে দিবেন? বলেন। পরবর্তীতে যখন আন্দোলন হলো, এরপরে আমরা যদি, আপনি তো দেখছেন, তাহলে আমাদের দেখছেন তো বিভিন্ন টিভি মিডিয়া, পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ কেউ একটা বলতে পারবে না যে আসলে 1 টাকা দিন। তাহলে আপনাদের টাকাটি গেল কোথায়? শেষ করি, ইয়াতে গেল, শেষ করি। এবং সেই সময় যখন পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল, বন্যা হওয়ার সময় যখন মানুষ এসে ব্যাংক ব্যাংকে টাকা দিচ্ছিল এবং মানুষের একটি ইমোশন ছিল, পরবর্তীতে ছাত্ররা হলো 1-2 কোটি টাকা বিলি করতে পারছে। কারণ এই বৈষম্যের যে 158 জনের যে কমিটি, এটা ছাড়া তো পুরো বাংলাদেশের কমিটি ছিল না। আন্দোলন আগে কমিটি ছিল, পুরো বাংলাদেশে ছিল না। তো কোন কমিটি ছিল না? বৈষম্যের কমিটি তো, বৈষম্যের কমিটি ছিল না। তো একটা লোকের কমিটি নাই এবং সে পুরো বাংলাদেশে বিতরণ করা সম্ভব।
এবং তখন বন্যা কমে গিয়েছে, তাহলে এটা কী করবে? সরকারের একটা রিলিফ ফান্ড আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে যাইয়া ফুল জিনিসটা হলো আপনারা তো বলতে পারেন না যে সরকারের ফান্ডে আমরা টাকা দিচ্ছি। শেষ করে বড় ভাই আপনি যখন ইয়েছিলেন কথা বলেন, আমি বড় ভাই 5 জন 10 জন কথা কন, এটা তো মনে করেন জায়গা ভিতরে কাউন্টার দিচ্ছেন। বড় ভাই শুনেন, আমি আপনার সাথে শেষ করি, তাহলে আপনি বুঝবেন বিষয়টা। তারপরে হলো ভাই পার্সোনাল অ্যাটাক তাকে বলি করি দেয়, কখনোই পার্সোনাল অ্যাটাক করি দেয়। আপনারা করতেছেন, আপনারা করতেছেন ভাই, আপনারা করতেছেন, আপনারা করতেছেন, আমি করতেছি না। বড় ভাই হ্যাঁ শুনবেন, তারপরে হলো আমরা সেখানে জমা দেওয়া হয়েছে, আমাদের সরকারি ফান্ডে দেওয়া হয়েছে। এটা জনগণের আমি শেষ করি ভাই। তারপরে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে থার্ড পার্টি অডিট ডিপার্টমেন্ট দিয়ে, যারা ডেবিট ক্রেডিটটা মিলিয়ে দিচ্ছে, কোনো প্রবলেম হয় না। অনেকেই আওয়ামী লীগের অনেকেই বলছে বন্যার টাকা দেবে। এখন সাধারণত ফেসবুকে যখন একটা জিনিস ছড়ানো হয়, তখন এটাকে সাধারণ মানুষ এটা দেখে সে হলো ইয়েটা করে, প্রোপাগান্ডাটা করছে আওয়ামী লীগ। ঠিক না? এখন এটা তো অনেকে বায়াসনেস হয়ে গেছে। এখন আমরা তো আপনাদের